কুরআনুল কারীমের আয়াত আল্লাহ বলেছেন যাদের উপর আমি হয়ে গেছি তারাও সন্তুষ্ট। রাসূল বলেন আসহাবি কারাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে করবে তারা যদি আমার সাহাবী করে ছোট থেকে আদনা সাহাবী যে আমার ছিল আমি জীবিত থাকায় ঈমান গ্রহণ করেছে আবার সেই ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তাকে সাহাবী বলা হয়। এমন এক আদনা সবচেয়ে সাহাবীর জীবন অনুসরণ করে আসহাবি কারাম অন্ধকার মদীনাতে মানুষ রাত্রিবেলা চলে সে নক্ষত্রের আলোতে চলতে পারে। ঠিক তদ্রুপ ভাবে বান্দা যদি মুহাম্মদ যদি জান্নাতে যেতে চায় সে সাহাবীর অনুসরণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে। এজন্য আমার আদর্শ হবে রাসূলের আদর্শ, আমার আদর্শ হবে সাহাবায়ে আদর্শ। কারণ নবীরা বেগুনা তারা জিন্দেগিতে গুনাহ করেন নাই। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন সাথে আবার কাছে তারা হয়ে গেছে আল্লাহ তাআলা হয়ে গেছে। এজন্য সাহাবায়ে কেরাম প্রতিটা ক্ষেত্রে কিভাবে তারা আল্লাহ হয়েছে আল্লাহ তাআলা বান্দা হয়েছে। আমরা যদি আল্লাহ তাআলার বান্দা হতে চাই তাহলে রাসূলের আদর্শ কেরামের অনুসরণ ছাড়া আমরা প্রকৃত হইতে পারবো না, প্রকৃত আল্লাহ হইতে পারবো না। বুখারী শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন লা ইউমিনু আহাদুনা হাত্তা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালিহি ওয়া নাসি আজমাইন। বুখারীর হাদিস বলেন লা ইউমিনু আহাদুকুম তোমরা পরিপূর্ণ কামেল ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া নাসি আজমাইন। নিজের সন্তান নিজের পিতামাতা নিজের জীবনের চেয়ে বেশি আমি না হতে পারবো আমার কাছে ততক্ষণ তোমরা পরিপূর্ণ আশা করো না। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম তারা রাসূলকে পয়গম্বরকে নিজের জীবনের চেয়ে নিজের সন্তানের চেয়ে নিজের বাণিজ্য নিজের জীবনের নিজের পরিবারের সকলের চেয়ে দুনিয়াতে যা কিছু আছে সব থেকে বেশি করেছেন। এজন্য আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছে।